চন্দ্রকোনায় তৃণমূল বনাম তৃণমূল ভোট ঘোষণার পরেও তৃণমূলের পার্টি অফিসে তালা, আর এই নেই দলের মধ্যেই চাপান্নতর। এপ্রিল লোকসভা ভোট শুরু, এখনো তৃণমূলের পার্টি অফিসে তালা। এই ছবি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কল্লা গ্রামে। 23-এর পঞ্চায়েত ভোটের পর থেকেই এই পার্টি অফিসে তালা। স্থানীয় সূত্রে খবর, পার্টি অফিসের দখল কার হাতে থাকবে এই নিয়ে এলাকায় দ্বন্দ্ব। একদিকে তৃণমূলের অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়ের অনুগামীরা, অন্যদিকে অঞ্চলের তৃণমূলের সহ সভাপতি ইসমাইল খানের অনুগামীরা। এই দুই শিবিরের দ্বন্দ্বে দীর্ঘদিন পার্টি অফিসে তালা। এর সূত্রপাত 23-এর পঞ্চায়েত ভোট থেকে। জানা গিয়েছে 23-এর পঞ্চায়েত ভোটে এলাকায় অনেকে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়েন। এদের মধ্যে কেউ কেউ তৃণমূলের প্রার্থীকে হারিয়েও দেন, পরে তারাই আবার তৃণমূলে যোগ দেন। এ নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি ও সহ সভাপতির অনুগামীদের মধ্যে বিরোধ ছড়ায়। তার জেরেই পার্টি অফিসে তালা। একাধিকবার এ নিয়ে জেলা নেতৃত্ব বৈঠকও করে, কিন্তু পার্টি অফিসের তালা আর খোলেনি। সামনে লোকসভা ভোট। নেতৃত্ব উপনেতৃত্বদের সঙ্গে আলোচনা করেছি, তারা তো আজ খেলবো কাল খেলবো অনেক খেলোর কোনো গুরুত্বই নিচ্ছে না। এই পজিশনটা যদি খারাপ হয় তাহলে তো তৃণমূলের পজিশনটা গোটাটাই খারাপ হতে পারে। সেই জন্য আমরা অনেক চেষ্টা করেছি, ওখানে নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, কোনো নেতৃত্বের এতে গুরুত্ব আসেনি। নিজেদের স্বার্থে গ্রুপকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের টিকে থাকার জন্য তারা বলছে পার্টি অফিস না খুললে নির্বাচনে প্রভাব পড়বে। ওই পার্টি অফিস নিয়ে যেহেতু অশান্তি, লাইভ লসও হয়ে যেতে পারে, যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাহলে ওই পার্টি অফিস বন্ধ থাক, যে যার জায়গায় বসে রাজনীতি করে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করে। 1%ও প্রভাব পড়বে। পার্টি অফিস বন্ধর জন্য আগামী নির্বাচনে প্রভাব পড়ার কথা বলছে। তাদের হাতেই তো পার্টি অফিস খোলা ছিল পঞ্চায়েত ভোটে। পঞ্চায়েত নির্বাচনে আমাদের দল ওখানে হেরে গেল কেন? কিছু দুর্বৃত্ত এই ধরনের তৈরি করতে চাইছে, সেগুলো তো একটা সুরাহা হবে, কিন্তু তার মানে এই নয় যে প্রভাব পড়বে নির্বাচন। নিউজ 18 বাংলা।